وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. وقال رسوله صلى الله عليه وسلم: من يحرم الرفق يحرم الخير كله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله والصلاة والسلام على رسول الله. আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসীমিত গুণগান সিফত সানা, যে মহান রাব্বুল আলামিন সানুগ্রহে পরিকল্পিতভাবে এ সারে জাহান পরিচালনা করে যাচ্ছেন। এই সমস্ত জগতের মধ্যে কত শত কোটি মাখলুকাত আমাদের গোচরে অগোচরে, জানায় অজানায় পরিচালিত হচ্ছে। যে রাব্বুল আলামিন এই পুরো সিস্টেমের মধ্যে, মাখলুকাতের মধ্যে এই ছোট্ট একটি মাখলুক, 3.5 হাত বডির এই যে মানুষটা, এই মানুষটাকে স্পেশালি আলাদা অর্ডার দিয়ে এখানে প্রেরণ করেছেন। তিনি এই সমস্ত মানুষের মধ্যে, সমস্ত জাহানে এই মানুষগুলোকে মর্যাদাবান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষটার ব্যাপারে পবিত্র কোরআন 2টা ডাইমেনশনে একে উপস্থাপন করেছে। এক জায়গায় বলল খুলিকাল ইনসানু যায়ীফা, যে এই জগতে যত সৃষ্টি আমার আছে, সমস্ত সৃষ্টির মাঝে এই যে মানুষ নামের একটা প্রজাতি আছে, এরা হলো সবচেয়ে দুর্বল প্রাণী, সবচেয়ে দুর্বল প্রাণী। ঠিক আর একটা ডাইমেনশনে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, যে এই ক্ষুদ্র যেই প্রজাতিটা দেখছেন, এই জগতে যত কিছু আছে সবার উপরে আমি তাকে মর্যাদাবান ও সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। তো এই 2টা ডাইমেনশন এই জন্য যে জগতে অন্যান্য যত প্রাণী আছে, তারা যদি মর্যাদা লাভ করতে চায়, তো তার কাছে কিছু এথিক্স আছে, কিছু শক্তি আছে, সে ওইটা দিয়েই তার মর্যাদা লাভ করতে পারে। বনে হাজারো প্রাণী আছে, তার মধ্যে প্রত্যেকটাই একটার চেয়ে আরেকটা প্রায়োরিটি দিয়ে চলে। সেখানে আমরা দেখব যে বৃহদাকার হস্তি আছে, সবার উপরে মনে হচ্ছে সেই রাজা হবে। কিন্তু আবার আমরা একটু আগায় যদি দেখি, তখন আমরা দেখব যে রয়্যাল বেঙ্গল টাইগার হোক অথবা সিংহ হোক, তারা আবার তার ক্ষমতা বলে ও হাতির উপরেও মাতব্বরি করতে চাইছে, নিজে এ সম্মান লাভ করতে পারতেছে। কিন্তু এই যে মানুষটাকে আপনি দেখছেন, এই মানুষটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এ সবচেয়ে দুর্বল প্রাণী।
অথচ এই জগতে সবার উপরে সে সম্মানিত। তাহলে এই যে সম্মান, এই সম্মানটা এই প্রাণীটার অর্জন করা সম্ভব না। এই জন্য তাকে দুইটা ডাইমেনশনে আনছে, যে সবচেয়ে দুর্বল প্রাণী হলো এই জগতে। ছোট্ট একটা ছাগলের বাচ্চা জন্ম নিবে, কি ইঁদুরের বাচ্চা জন্ম নিবে, নেওয়ার সাথে সাথে তার কি খাইতে হবে, কোথায় থাকতে হবে, কোথায় তার খানাটা আছে, ও নিজেই আস্তে আস্তে খুঁজে বের করে ফেলে। অথচ এই জগৎ বিখ্যাত সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জন্ম নিল, জন্ম নিবার পরে তার খাবারটা কোথায় আছে, কিভাবে সেটা খেতে হবে, কোথায় যাইতে হবে, কিচ্ছু সে পারে না, কিচ্ছু সে জানে না। তাকে আরেকজন ধরে দেখাই দিতে হয় যে এই জায়গায় তোমার খানা দানা আছে। আবার সে পারছে না, তখন আরেকজন আবার ওই খানাটায় টিপ দিয়ে একটু বের করে দিয়ে মুখে দিলে তখন বুঝতে পারে যে মনে হয় এখানে কিছু আছে। আস্তে 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 সে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এই বিষয়টাকে সামনে রেখেই আমাদের যে ইসলাম, এই ইসলাম আপনাদের আমার সামনে আসছে যে এই মানুষটা সবচেয়ে দুর্বল প্রাণী হওয়ার পরেও সে কি হতে পারে, সর্বশ্রেষ্ঠ হইতে পারে। ঠিক একই সাথে এই জায়গায় নাই কথাটা, আরেক জায়গায় যে বলছে যে যেহেতু আমি তাকে শ্রেষ্ঠত্ব দিচ্ছি, এটা যেহেতু অর্জিত না, এটা যেহেতু প্রাপ্ত, আমি তাকে দিচ্ছি, দান করতেছি, সুতরাং এই দানের মর্যাদা যদি সে না রাখে, এমনি তো পাইলে মাগনা মাগনা, এরপরেও সেটাকে যদি হেলায় হারিয়ে ফেলে, তাহলে অন্যান্য মাখলুকাত যত আছে তাদের নিকৃষ্টতম যে স্তর আছে, এই মানুষটার স্তর হবে তার চেয়েও নিকৃষ্টতম। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহ অন্য জায়গায় যে বলছেন, সূরা ৩ নামে একটা সূরা আছে, সেখানে বলছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে এই মানুষটাকে আমি এই দুনিয়ায় যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝে সুন্দর অবয়বে, সুন্দর অবকাঠামো দিয়ে, তার বুদ্ধি বিবেক সব কিছু সুসজ্জিত করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঠিক একবারে দাড়ি কমা ছাড়াই, কোনো বিচ্ছেদ বিরতি ছাড়াই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ঠিক দাড়ি কমা ছাড়াই আল্লাহ বলতেছেন যে এরপরে আমি এই সর্বশ্রেষ্ঠ প্রাণীটাকে আসফালা সাফিলিন, সবচেয়ে নিকৃষ্টতম স্থানেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকি। কেন? যে যেই জিনিসটা আমি মাগনাই তাকে দিলাম, সেইটাকেও সে মর্যাদা ধরে রাখতে পারলো না, সেটার মর্যাদা বুঝলো না। সুতরাং এর মতন হতভাগা, অভাগা এই পৃথিবীতে, এই জগতে আর কেউ হতে পারে না। সুতরাং একের স্থান হবে সবার নিচে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন এই যে সম্মান দিয়েছেন আল্লাহ, এই সম্মানটা আপনি ধরে রাখবেন কিভাবে? এর সবচেয়ে উত্তম মাধ্যম যেটা, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের কাছে আমার হেদায়েত আসবে, এই হেদায়েতটা তুমি নিজে অ্যাপ্লাই করতে হবে। যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিল, এই লম্বা ঘটনা আপনাদের জানা আছে, তো তখন যেই শর্তটাকে দেওয়া হয়েছিল যে জান্নাত তোমার ছিল, তোমাকে দেওয়া হলো, কিন্তু তোমার ভুলের কারণে এই জান্নাত থেকে তোমরা বহিষ্ক্রান্ত হচ্ছ। কুলনা হাবিতু জামিয়া, সদল বলে তোমার স্ত্রী, পুত্র, স্বজন যারা আছো সব বেরিয়ে যাও, জামিয়া, সবাই এখান থেকে নিষ্ক্রান্ত হও। এরপরে বলছেন যে এই জান্নাত তোমাদের জন্য আমি আবার উত্তরাধিকার সূত্রেই দিতে পারি, একটা শর্ত শুধু ফিল আপ করতে হবে, সেটা হলো ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে সময়ে সময়ে আমার পক্ষ থেকে হেদায়েত আসতে থাকবে, নবী আসবে, রাসূল আসবে, কিতাব আসবে। যদি এরা কেউ না আসে, তাহলে তোমার
এই মাথার ভিতরে একটা ঘিলু দেওয়া আছে, এই যে ঘিলুটা, এই ঘিলু নিজেই সেই সাক্ষী দিতে পারবে। এই হেদায়েত তোমার কাছে যাবার পরে ফাইমান তাবিয়া হুদায়া, এই হেদায়েতের যে ইত্তেবা করবে, অনুসরণ করবে, মেনে নিবে, সেই মতো নিজের জীবনকে গঠন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে এই লোকটার দুনিয়াতে যখন চলে আসবে, যা রেখে আসলো তার জন্য কোনো দুশ্চিন্তা থাকবে না। আর সামনে তার যে অবারিত জিন্দেগি, এই কবরের, এই হাসরের, এই বারজাকের, এরপরে কিয়ামত, এই পুরো জিন্দেগির লাইফ লং কোনো দুশ্চিন্তাই তার থাকবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন এই হেদায়েত তো তিনি দিয়ে দিবেন। হেদায়েত দিবার পরে তাহলে সবাই তো আমাদের এই মর্যাদাবান হিসেবে এখানে থাকার কথা, ওখানে যাওয়ার কথা, কিন্তু সেই জায়গাটায় আমরা পারছি না কেন? সেটা কোরআন শরীফ দ্বিতীয় সূরা, সূরা বাকারার এই প্রথম দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ ক্লিয়ার করে দিলেন যে এই কিতাবে হেদায়েতে নবী রাসূল তোমাদের কাছে যাবে, তবে এই হেদায়েতটা পারফেক্টলি অ্যাক্টিভ হবে কার উপরে? হুদাল লিল মুত্তাকিন, তোমাদের মধ্যে যারা মুত্তাকি বান্দা হবে তাদের উপরে এর ইফেকশন থাকবে, এই হেদায়েত কাজ করবে। আর মুত্তাকি যদি না হয় তাহলে হেদায়েত ইফেকশন তো হবেই না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, যে যেই কোরআন দুনিয়ার জগৎকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার কথা, মানুষকে অন্ধকার থেকে হেদায়েতের পথে এনে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানোর কথা, সেই কোরআনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবধান, এই কোরআন কাল কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিয়ে তোমাকে জান্নাতবাসী করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবা, এই কোরআনই তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে তোমাকে জাহান্নামের অধিবাসী করে দিতে পারে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি হলো কথাটা? যে এখানে তাকওয়াটা অর্জন করা হলো আমাদের মূল টার্গেট এই দুনিয়াতে আসার। এখন এই তাকওয়া আপনি অর্জন করবেন কি করে? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজার প্রোগ্রাম আপনার সামনে দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে সহজলভ্য একটা প্রোগ্রাম হলো এই যে সিয়াম সাধনা আপনারা করছেন, যার জন্য আপনারা শুনেছেন যে এই সিয়াম আমরা কেন পালন করি। তো বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই রোজার মূল টার্গেট হলো এটা, যে তোমরা যদি মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এখন মুত্তাকি জিনিসটা কি, পরহেজগার জিনিসটা কি, এই শব্দটা আমাদের এই সমাজে এমনভাবে ইউটিলাইজ হয়েছে যে এই শব্দটা শোনার সাথে সাথে আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে মুত্তাকি হলো যে লোকটার মাথায় টুপি আছে, কপালে সেজদার দাগ আছে, জুব্বাটা একটু লম্বা লম্বা আছে, পাগড়ি পরে তো খুব ভালো করে পরে, রাস্তা দিয়ে হাঁটে তো নিজ দিক তাকাইয়া হাঁটে, এইরকম একটা বেশভূষার জিনিসকে নাম হলো মুত্তাকি, পরহেজগার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বলছেন যে না, ওখানে সীমিত না, ওটা মুত্তাকির কোনো বিষয় না। মুত্তাকি অর্জন করতে হলে ইবাদত তার কবুল হচ্ছে এইরকম একটা পারফেকশন তার মধ্যে থাকতে হবে। এটা কিভাবে আপনি বুঝবেন? তো কোরআন সংক্ষেপে তার দুইটা নমুনা দিয়ে দিয়েছে। নমুনা দুটো এইরকম, অথবা শর্ত দুটো এইরকম যে দুইটাই একই সাথে থাকতে হবে। খুব ভালো করে খেয়াল করেন, দুটো শর্ত দিয়েছে কোরআন যে আপনি মুত্তাকি, এই শর্ত দুটা একই সাথে থাকতে হবে। যদি একটা থাকে আরেকটা না থাকে তাহলে এই তাকওয়া অর্জন হলো না, মুত্তাকি হলেন না। এই হিদায়াত যে কোরআন, এ রাসূল, এ নবী আপনার কোনো কাজে লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারায় সূরা বাইনা নামে একটা সূরা আছে, এর 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শর্তের কথা বলছেন যে তুমি মুত্তাকি যদি হও তো এই শর্তটা তোমার মধ্যে থাকতে হবে। সেটা কি বলছেন? আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন।
তফসিরে না গিয়ে শুধু শর্তটা এরকম যে তুমি যা করো, যা ত্যাগ করো, সব কিছুর ভিতরে তোমার উদ্দেশ্য হইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা। বলেন সুবহানাল্লাহ। তো যা করো, নামাজ পড়ছো, রোজা রাখছো, হেঁটে যাচ্ছ, বাজার করছো, লালন পালন করছো, স্ত্রী পুত্র দেখছো, কেউ তোমাকে মার দিল, কাউকে তুমি মারলা, এ সব কিছুর ভিতরে টার্গেট হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানো, 1 নম্বর। 2 নম্বর, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 2 নম্বর হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে তুমি এই যে কাজগুলো করে আল্লাহকে রাজি খুশি করতে চাইছো, এই কাজগুলো আবার 2 নম্বর শর্ত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা ঠিক যেইভাবে করেছেন, তুমি যেন কাজটা ঠিক সেইভাবে করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে শর্ত হলো কত? 2টা। এই 2টার যে কোনো একটা আপনার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নবীর হেদায়েতের ভাষা হলো যে তার ভিতরে তাকওয়াও নাই, হেদায়েতও নাই। সংক্ষেপে যদি দেখে আপনাদেরকে 2টা ঘটনা, কোরআন সূরা আল মুনাফিকুন নামে একটা সূরা আছে, এর প্রথম আয়াতের মধ্যে সেটা দেখাইছে যে একটা লোক সকল কাজ নবীর তরিকায় করে যাচ্ছে, নবী হুবহু ঠিক যেইভাবে করেছেন ঠিক ওইভাবে, যেমন নবী রাসূল বলছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে দেখছো নামাজ পড়তে ঠিক সেইভাবে করো, তার মানে সব কাজ আমার মতন করে করো। তো আপনি কোরআন একটা লোককে আপনাকে সামনে নিয়ে আসতেছে, দেখাচ্ছে যে সকল কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করেছেন ঠিক সেইভাবে, মদিনার মসজিদ, 5 ওয়াক্ত নামাজ, জোরে আমিন বলা, রাফালউদ্দিন করা, এই সব কিছু টু দ্য পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সে কাজ করে যাচ্ছে। সেখানে একটা ঘটনা এনে বলছেন, জাযাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে আছেন, কিছু লোক মসজিদের দরজা দিয়ে ঢুকলো, ঢোকার পরে সামনে চলে আসলো, দিয়ে সম্বোধন করার পরে এই লোকগুলো এখানে দাঁড়িয়ে কি বলছে সেটা আল্লাহ বলছেন। কালু, তারা বলতেছে, নাশহাদু, আমরা সাক্ষী দিতেছি যে নাশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো এখানে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে তুমি এখানে বসে আছো, লোকগুলো এসে বলছে আমরা সাক্ষী দিতেছি কায়মনা বাক্যে, ইন্নাকা, অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ দেখাচ্ছেন রাসূল বসে আছেন, ওই লোকগুলো ঢুকলো, ঢুকে বলছে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, এরা মিথ্যা বলেছে না সত্য বলেছে? বুঝতে পারতেছেন না মনে আমার কথা? রাসূল এখন বসে আছেন, এরা ঢুকলো, ঢুকে এখানে বলছে কোরআনের বাক্য হলো এরকম, নাশহাদু, আমরা সবাই সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল। এই যে কথাটা বলল, এটা সত্য না মিথ্যা? সত্য। বুঝতে পারছেন কিনা? কথাটা কি সত্য। এবার আল্লাহ তাকে আরো ডিফাইন করে বলতেছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, ওরা সাক্ষী দিচ্ছে, আমি আল্লাহ সাক্ষী দিয়ে বলছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। তাহলে কি হয়ে গেল? আরো মজবুত হয়ে গেল, হলো কি না? তারা সাক্ষী দিচ্ছে, আবার আল্লাহ বলছে যে ওরা যা সাক্ষী দিচ্ছে আমিও সাক্ষী দিচ্ছি অবশ্যই আপনি আল্লাহর রাসূল। এরপরে যে আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষীও দিচ্ছে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই লোকগুলো যে সাক্ষী দিল সাক্ষী কিন্তু মিথ্যা। কি হলো তাহলে? আপনারা হিসাব কিতাব করে বললেন সত্য বলেছে, আর আল্লাহ বলতেছে কি মিথ্যা বলেছে। ঘটনার কি ঘটলো?
ঘটলো যে সব কিছু রাসূলের তরিকায় হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য যে হওয়ার কথা ছিল সেইটা এখানে নাই, ও অনুপস্থিত। এই জন্য এটা হেদায়েত হলো না, তাকওয়াও হলো না। হেদায়েত হলো না, তাকওয়া। আরেকটা জায়গায় চলে যান। আমির মুয়াবিয়া একজন প্রতাপাদিত্য সম্রাট ছিল মুসলমানদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বড় সাহাবী, যে 40 জনের নাম আপনারা শুনেছেন, কিতাব লিখেছে, কোরআন লিখেছেন, তারা কাতিব ওহী, খুব সম্মানিত সাহাবী, তাদেরকে মনে করা হয়। তার মধ্যে ইনি একজন, ওহী নিজের হাতে লিখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তো এই আমির মুয়াবিয়ার একটা ঘটনা, তো উনি হজে আসছেন, যেহেতু সংক্ষেপে বলতে হবে, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো হজে আসলেন। তো আপনারা নর্মালি যেটা জানেন, ফেসবুক, টিভি, ইউটিউবের মাধ্যমে হজের সিস্টেম আপনাদেরকে দেখানো হয়। তো সেখানে আপনারা দেখবেন যে কোনো দেশের কোনো সেলিব্রিটি অথবা কোনো বড় এরকম মাপের কেউ যদি যায়, তো তার জন্য একটু স্কট মিসকট দেয়, দেখেছেন তো আপনারা ওই তোয়াফ করার সময়, বুঝতে পারছেন? প্রধানমন্ত্রী আমাদের এই শেখ হাসিনা, খালেদা জিয়া, এরাও গেছে, তখন আমরা দেখেছি স্কট দিয়ে তোয়াফ টপ করে। আমরা ওই হাজরে আসদে যাইতে কয়বার আসার খাইয়ে পরে পায়ের তলে পইরা, বুঝতে পারছেন, শহীদ হয়ে যায় অনেকে, কিন্তু ওনাদেরকে একবার ব্যারিকেড দিয়ে হাজরে আসদ চুমা খাওয়ায়। তো যিনি অর্ধজাহান মুসলিম সম্রাট, উনি এবার তোয়াফ করতেছেন, তার তোয়াফটা তো বুঝতে পারতেছেন কিরকম একটা সাইজ আছে। তো তোয়াফ করতেছেন, বড় মাজমা, হাজার হাজার মানুষ। তো উনি তোয়াফ করতেছেন যখন, তখন দেখতেছি আমরা যে তোয়াফ করার সিস্টেম হলো যে আপনি যাবেন, যে উত্তরের 2টা কোণা আছে, মসজিদ যেটা 4 কোণার, কাবা শরীফ 4 কোণা। তো 4 কোণার দক্ষিণ দিকে যে 2টা কোণা আছে, এই 2টা কোণাকে রুকনে ইয়ামানি বলা হয়। ইয়ামান দক্ষিণ দিকে অবস্থান করে মক্কা থেকে, সেই জন্য ইয়ামানি বলা হয়। তো এদিক দিয়ে ঘুরে যে এই প্রথম যেই কোণাটা, এই কোণাটায় আপনি এভাবে স্পর্শ করবেন, এটা ইস্তেলাম বলা হয়। স্পর্শ করবেন, স্পর্শ করে তারপরে যাইতে থাকবেন ওই কোণা পর্যন্ত। এখানে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এভাবে পড়তে 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 যাবেন। ওই জায়গায় যে আপনি ওটা স্পর্শ করবেন, সুযোগ পেলে ওই হাজরে আসওয়াদে আপনি চুমো দেবেন, এরপর আবার ঘুরবেন। এ হলো সিস্টেম। এখন আমির মুয়াবিয়া উনি এবার যখন পড়ছেন, স্কট পুরা ফাঁকা মাঠ, তো এবারে স্পর্শ করলেন, ওখানে হাজরাতে চুমো দিলেন। ওই পাশে যে উত্তর দিকে যে 2 কোণা আছে, ওখানেও ওইভাবে ধরলেন, এটাও ওইভাবে ধরলেন। তাহলে কয়টা ধরা হলো? 4টা। বুঝতে পারছেন কিনা ঘটনা? 4টা ধরে তোয়াফ করতেছেন। এখন হাজার হাজার মানুষ আসছে, যারা এবারই মুসলমান হয়েছে, এবারই প্রথম হজে আসছে। তোরা দেখলো যে আমরা তো শুনেছি 2টা ধরতে হয়, কিন্তু নবীর আপন চাচতো ভাই, নবীর বড় সাহাবী, কাতেবে ওহী, আর সারা মুলকে মুসলমান এর সম্রাট প্রতাপাদিত্য রাজা, তার সামনে দাঁড়িয়ে কথা বলবার মতন সাহস খুব কম মানুষের হয়। তো তিনি 4টা শুইছেন, তো তাহলে 4টা শোয়া সুন্নতের বাইরে হয় কি করে? ওরাও কি করলো? 4টা ধরে এবার তোয়াফ করা শুরু করে দিল। তখন সে একজন সাহাবী, খাটো খুটো মানুষ, ওনার নাম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা নাম ওনাকে চিনবেন, ওনাকে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। ধীরে ধীরে তো গন্ডগোল হয়ে যাচ্ছে। এখন এত বড় মানুষ, তাকে যদি বলি যে আপনি কি করতেছেন, তো আমার কথা কে শুনবে এখানে? যদি বলি যে আপনার এটা ঠিক হচ্ছে না, তো উনি যদি বলে আরে বেটা বসো, তো আমার মতো 14 জন ওনার হাতের ইশারাতে বসে পড়বে, কেউ আমার কথা শুনবে না। তো খুব কৌশলী, খুব জ্ঞানী মানুষ। তো উনি হঠাৎ করে সুযোগ পেয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি তো আপনার সাথে হজে আসছি, তো আমি আপনাদের কাছ থেকে শুনে শুনে কোরআন মুখস্থ করেছি, হাফেজে কোরআন আমি। আপনারা তো নিজের হাতে কোরআন লিখেছেন, তো আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। তো ও কথা বললেই বুঝতে পারছেন নাবিতে চিপ একটা কামড় পড়ে গেছে আর কি। মানে বড় আলেম, সবাই জানে ওনাকে। উনি বলছে যে আপনার কাছে একটা প্রশ্ন আছে, তাহলে তো আমাকে আটকেই দিবে মনে হয়, বুঝতে পারছেন, এরম একটা করেন। তা বলে যাচ্ছে ঠিক আছে বলেন।
বলছে আমি যে কোরআন পড়েছি, আপনি তো নিজাতে কোরআন লিখেছেন, একটা আয়াত আমি বুঝতে পারছি না এটা কোরআনের আয়াত কিনা, তো আপনি নিশ্চয়ই বলতে পারবেন। তো সে আমি সেটা শোনাইতে চাচ্ছি। তো কি সেটা বলছে? কোরআন বলছে যে ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তুমি জগতের যাই কিছু করো সব কিছুর মধ্যে তোমার একমাত্র মডেল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি দেখলেন যে এ তো উস্তাদ মারা শাগরিদ, বুঝতে পারছেন কিনা ঘটনা, একে তো উত্তর যাই দেই তাতে আমি ঠকে যাব। তো উনি যে যারা একটু পদাধিকার বলে বড় থাকে, ওদের আবার কিছু আলাদা মেজাজ মর্জি বুদ্ধি পরামর্শ থাকে। তো উনি দেখলেন যে নাকি উত্তর দিয়ে ফাল পড়া যায় না, কোনো রকমে চাপানো যায় কিনা, চাপ পাইতে পারলে আমি বেঁচে যাব। তো উনি কায়দা করে বললেন যে হুজুর, আপনি যে প্রশ্ন করেছেন এ তো নিশ্চয়ই উত্তর আপনিও জানেন, আমিও উত্তর দিব। তো এই উত্তর দেওয়ার জন্য আমার আর একটা জিনিস জানার দরকার। তো বলেন। বলছে সেটা হলো আফিল বাইতি মহতা লাই বারাক, এই যে কাবা ঘর দেখছেন, এই পুরো কাবা ঘরের ভিতরে এমন কোনো ইট আছে কিনা যেই ইটের মধ্যে বরকত নাই? ভালো করে খেয়াল করেন, হুজুররা এবার ধরছে আমির সাহেব, যে কাবা ঘরের মধ্যে এমন কোনো ইট আছে কিনা যার মধ্যে বরকত নাই। এখন বলেন উত্তরটা কি হবে? যদি বলেন বরকত আছে আর বলেন নাই, নাই তো বলতেই পারছেন না, কারণ পুরো কাবা ঘরে ছুঁয়ে আলোচনা করেছেন। আর যদি আছে তখন বলবে যে হুজুর এ কি বলেন আপনি? বাংলাদেশ থেকে যারা হজ করতে আসে, ওই ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম বলে, দেখবেন আপনারা কাবা শরীফের যে দরজাটা আছে, গিলাফটা আছে, একেবারে এইভাবে যে লেগে যায়। দেখছেন কিনা আমি জানি না, টিভিতে দেখবেন আপনারা, হ্যাঁ ইউটিউবে দেখবেন, বাংলাদেশ থেকে যারা যায়, ইন্ডিয়া থেকে যারা যায়, একবারে এইভাবে লাগিয়ে দেয়। তার মানে এটা কি? যে কাবা ঘরের যত বরকত আছে সব নিয়ে বাংলাদেশে যাবে, এই হলো অবস্থা। তো আমি তো 4টা মাত্র শুয়েছি, আমার উচিত কি? বুক লাগিয়ে একবারে সিলতে সিলতে চলে যাওয়া, জামা যায় যাবে, চামড়া যায় যাবে, বরকত ঢুকে যাক। বুঝতে পারছেন কিনা? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, আপনার কথা ঠিক আছে, বরকত ঠিক আছে, ও জামা ছিঁড়ে বরকত নিবেন তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু ওই আয়াত আমাকে বলতেছে যে এই বরকত হাসিল করার জন্য যে তরিকা, সেই তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা মাত্র ধরেছে। আপনি ধরছেন কয়টা? কয়টা মনে আছে কিনা? 4টা। তাহলে কোরআন বলছে রাসূল হইল তোমাদের সবার উত্তম মডেল, তাহলে আপনি উত্তম না রাসূল উত্তম? এ হলো প্রশ্ন। এবার তো বুঝতে পারছেন, একবারে গোখরা সাপের সামনে হলুদ পড়া ধরে ফেলেছে, একবারে মাথা নিচু হয়ে গেল। দিয়ে বললেন, ইবনে আব্বাস, আমি এত বড় ভুল করে ফেলেছি, তুমি তাড়াতাড়ি চলে যাও, এক্ষুনি দৌড় দেও মিনায় মিনায় মিনায়, কারণ ওখান থেকে অনেক হাজিরা হজে বিদায় তোয়াফ না করে ওখান থেকে দ্বিতীয় দিন 12 তারিখেই সবাই বাড়িতে চলে যাওয়ার সুযোগ আছে, অনেকেই চলে যাবে। এখানে যারা আছে আমি এদেরকে বলে দিচ্ছি, মুআবিয়া যে তোয়াফ করেছে, যে 4টা ছুঁয়েছে, এ শরীয়ত সম্মত হয়নি, 2টাই মাত্র ছুঁইতে হবে। আর তুমি মিনা বাজারে ওখানে যে বলো যে মুআবিয়া যে কাজটা করেছে সেটা নবীর তরিকায় হয়নি, সেটা মহব্বত যতই থাকুক, আল্লাহকে রাজি খুশি করার যতই ইচ্ছা থাকুক, কিন্তু সেটা হেদায়েত হবে না, তাকওয়া হবে না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সংক্ষেপ কথা হলেই যে তাকওয়া আমাদের অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করার মূল মাধ্যম যেমন আমাদের সিয়াম ছিল, নামাজ আছে, আরও কাজ আছে, তার ভিতরে এই 2টা জিনিস সবসময় মনে রাখতে হবে। যাই আপনি করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে তাকে রাজি খুশি করানোর জন্য যাতে আমাদের কাজটা হয়, সেটা হলো 1। 2 নম্বর হলো যাই করবেন সেটা যেন নবীর তরিকা হয়। 2, এই 2টার যে কোনো একটা করবেন হবে না, 2টা একসাথে থাকতে হবে। যার জন্য রোজা আমাদেরকে দেখেন আসার সাথে সাথে এমনভাবে ধমনীতে সে পুলকিত করে ফেলেছিল যে চাঁদ দেখার সাথে সাথে এই মসজিদে তারাবির মানুষের জায়গা দিতে পারি নাই। কিন্তু
রোজা যত আস্তে আস্তে আগাইতে শুরু করেছে, মুসল্লি তত আস্তে আস্তে ভাগতে শুরু করে দিয়েছি। আপনি দেখেছেন প্রথম দিন থেকেই যখনই চাঁদ উঠে গেল রমজানের, সেই দিন থেকে আপনারা দেখেছেন যে আমাদের টিভিতে যখন খবর পড়েছে, মা বোনেরা সবাই কিন্তু এইভাবে দিয়ে জিকে দেয়নি, মাথায় এইভাবে টেনে, ওড়নাটা টেনে তারপরে খবর পড়েছে আপনার টিভিতে। কিন্তু যখনই কালকে ওই অমর বাণী নজরুলের শুনিয়ে দিল, অমর রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, আর দেখলেন আস্তে আস্তে ও একাই পড়ে গেছে। দেখছেন কি দেখেন নাই? তাহলে এই যে তাকওয়া আপনাকে এ কাপড় ওড়না টাইনে তুলে দিল, আর এ চাঁদ ওঠার সাথে সাথে সে কাপড়ে একাই পড়ে গেল, তো তাকওয়া অর্জন হয়েছে কি হয় নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা ঈদিল ইসলাম ওয়াল মুসলিমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ঈদিল ইসলাম ওয়াল মুসলিমিন আল মাজলুমিন ফি ফিলিস্তিন ওয়া কাশ্মীর ওয়া মিয়ানমার ওয়া ফিল বিলাদ আল আলাম কুল্লি। আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন আয-যালিমিন আল গাসিবিন মিনাল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মাজুস ওয়াল উনুদ ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম। আল্লাহুম্মা আযিল মান খাযালা দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাজআলনা ফীহিম। আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা শাদ্দিদ শামলাহুম, আল্লাহুম্মা মাযিগ জামাহুম, আল্লাহুম্মা খারিব বুনিয়ানহুম, আল্লাহুম্মা আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। ইয়া দাফিআল বালিয়াত ইদফা বালিয়াতিনা ওয়া বালিয়াতিল মুসলিমিন। ইয়া হাল্লালাল মুশকিলাত হাল্লিল মুশকিলাতিনা ওয়া মুশকিলাতিল মুসলিমিন। ইয়া শাফিআল আমরাদ ইশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু লিল্লাহি যিকরান কাসীরা ওয়া লাযিকরুল্লাহি আ'লা ওয়া আ'যু ওয়া আ'ammu ওয়া আজল্লু ওয়া আতাম্মু ওয়া আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার।